নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার ঘটকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ঝিঙে আলু পোস্তর রেসিপি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেক রকমভাবে, আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখুন, আশা করছি ভালো লাগবে। এই দেখুন, যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না, এবং যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের খুদের সদস্য রান্না করতে কত ভালোবাসে। তো ঠাকুমা রান্না করছে, ও চলে এসেছে। তো প্রথমে দেখতেই পেলেন জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। তো আলুগুলো একটু ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছে। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমরা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। জলটা দেয়া হয়ে গেলে আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে যখন আলুটা আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কি করি দেখতে থাকুন। এরপর কিন্তু আমরা পোস্তটা বেটে নেব। তো পোস্তটা আজকে আমরা একটু অন্যরকমভাবে বাটছি। পোস্তর সাথে কি দিচ্ছি দেখুন, পোস্তর সাথে বাদাম ভাজা, অল্প পরিমাণে কিছু বাদাম ভেজে নিয়েছি। সেই বাদাম ভাজা আর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমার সকল বন্ধুদের আর একটা কথা বলে রাখি, ঝিঙেটা যখন ছাড়াবেন তখন কিন্তু ঝিঙেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন। কারণ ঝিঙেটার খোসা যদি ভালো করে ছাড়ানো না হয় তাহলে কিন্তু ঝিঙেটা খেতে তেতো মতো লাগবে। এদিকে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়চাড় করে নিয়ে এবার আমরা যে পোস্তটা বাটলাম এই পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়চাড় করে নিয়ে তারপরে আমরা পোস্তটা নামিয়ে নেব। আর যদি আপনারা পারেন তো যখন পোস্তটা নামাচ্ছেন তখন কিন্তু ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমরা পোস্ততে সর্ষের তেলটা ছড়ালাম না, কারণ আজকে যেহেতু শনিবার দিন আমরা সর্ষের তেল খাই না, সেই জন্য আমরা সর্ষের তেলটা দিলাম না। তা না হলে কিন্তু পোস্ত করলে সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা খেতে স্বাদও লাগে আর গন্ধটাও খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নিত্য নতুন রেসিপি, নানান রকম টিপস, ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটি